অর্জুন সিং এর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামলো রাস্তায়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন, জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক ও দলীয় কর্মী সমর্থকরা। সকাল থেকে অর্জুন সিং এর বাড়ির মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলেছেন। তবে সংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাই তার বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে। তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মাঝখান থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই বাড়তি পুলিশ আগে থেকে মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায়। জয় বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না। তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি, একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। সাংসদ আপনাকে বলেছে যে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে। দেখুন, আমি পার্থ ভৌমিক, আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসব, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম, পুলিশের ভয়, সিকিউরিটির ভয় নয়, পুলিশ প্রশাসনকে সম্মান জানানো এবং তার কথা শোনা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্য আমি পালন করছি, কিন্তু আমি আমার চ্যালেঞ্জ থ্রো করে গেলাম, যেটা ও বলেছে সেটাকে পরিপূর্ণ করে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি সৎসাহস থাকে তাহলে আপনার মিডিয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জের উত্তর দেবে আর এই কাজটা করে দেখাবে। চ্যালেঞ্জ ছুড়লাম যে আমি আমার সিকিউরিটিকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। পুলিশ